মানুষ গরু ছাগল সবে পেশাব করা দেখছি, আমরা মুতিতে দেখছি, কিন্তু গাড়িয়ে মুতিতে দেখা বাকি আসলো। এখন ডাক্তার হিসেবে এখন আমরা দেখাই গাড়ি কিভাবে মুতে। গাড়ি মুতে ইথনল যে আগে 20% ইথনল মিক্স করছিল পেট্রোল, ও 20% জমি ইথনল এখন গাড়ি মুতিছে, এখন দেখতে পাচ্ছেন আপনারা। আবার খাইল রাত 8টার সময় তাই আরেকটা খাইলো সিগনেচার করছেন 100% ইথনল করার। ওখান আগে দেখিলাও কিতা কইন, এরপরে আবার আমি কইয়া তখন ফুল ভিডিওটা দেখো, দেখিয়া আপনার মন্তব্য জানাইও দেশটা কিভাবে লুটিতরা বিজেপি সরকারে মিলিয়া। আর নীতিন গাডকারিরে ভারতের মানুষে অনেক ভালো ভাইতা। বিজেপির মাঝে একজনও শুধু লিডার আসলা যে দেশের জনগণের ইয়া কথাবার্তা কইতা, দেশের জনগণের ইয়া কাম কাজ করতা। ইনফ্রাস্ট্রাকচার হোক, এরপরে রোড ইনফ্রাস্ট্রাকচার হোক, এরপরে হাইওয়ে হোক, ন্যাশনাল হাইওয়ে হোক, কত ভালো ভালো কাম কাজ করছেন। এখন করতানোর কাম কাজের সিস্টেম দেখো। सरकार ने बहुत निर्णय लिए हैं। अब पेट्रोल के अल्टरनेटिव के रूप में इथेनॉल को 100% यूज करने के बारे में हमने निर्णय किया है। आज आपके इस अगस्त गैदरिंग में मुझे सूचित करते हुए खुशी हो रही है कि कल रात को 8:30 बजे मैंने फाइल पर साइन किया है, जो फाइल है कि 100% इथेनॉल अब कार में, स्कूटर में, कहीं भी ऑटोमोबाइल में यूज करने के स्टैंडर्ड्स के साथ उसके सर्कुलर को निकाल दिया है। আগে 20% ইথনল অ্যাড করার পরে কিভাবে গাড়ি ঘোড়ার অসুবিধা শুরু হয়েছে, এখন 100% ইথনল অ্যাড করার চেষ্টা করতা, 100% ইথনল করার চেষ্টা করতা। এই 20% ইথনল অ্যাড করার পরে তার নিজের ছেলে নিখিল গাডকারির কোম্পানি সিয়ান এগ্রো ইন্ডাস্ট্রি এটা ইথনল বানায়, কুইয়ারের রস থেকে ইথনল বানায়। 20% ইথনল যখন অ্যাড করা হয়েছিল তখন বছরে 2024 সালের হিসাব অনুযায়ী বছরে 5 কোটি টাকা ওনার প্রফিট আসলো। 2024 থেকে 26 শুরু পর্যন্ত 40 কোটি টাকা বছরে হয়ে গেছে, প্রফিটের পার্সেন্টেজ বাড়ছে 20% ইথনল অ্যাড হওয়ার পরে। এখন চিন্তা করে দেখুন, যদি 100% ইথনল অ্যাড হয়, সিয়ান এগ্রো ইন্ডাস্ট্রি ওনার ছেলে নিখিল গাডকারি কতটুকু উপরে তার কোম্পানি নিয়ে যাইতেছে। তো কত হইল একটা দেশের জনগণে ইথনল করবে 100%, প্রফিট উঠাইবা নীতিন গাডকারির ছেলে নিখিল গাডকারি। তার মেইন উদ্দেশ্য হইলো তার ছেলের প্রফিট বাড়ানি, দেশের মানুষের জনগণ, দেশের মানুষের সুবিধা অসুবিধার কোনো কিছু দেখা না। তাই কইতরা যে কত 12টা কোম্পানি এগ্রি হয়েছে তারা ইথনল দিয়ে গাড়ি চালানোর মতো কোম্পানি, সরি গাড়ি ইথনল দিয়ে চলার মতো গাড়ি। কিন্তু পুরানা যে লাখ লাখ কোটি কোটি গাড়ি আছে, ইটা গাড়ির কিতা অবস্থা হইতো? ইটা গাড়ি কিন্তু জানার বাড়িতে রাখি দিবানি না, ওটা গাড়ির টাকা পয়সা টাইম দিবা। ইটা নিয়ে মানুষের যে কত কষ্ট এটা দেশের মানুষের বুঝিয়া মাতের না, কারণ মাতের না যারা যারা সরকারি সিস্টেমে বইয়া আছে তারার প্রফিটের কারণে। সরকারি সিস্টেমে যারা বইয়া আছে তারা যদি পদক্ষেপ না নেতে আম জনতায়, ম্যাঙ্গো পিপুলে কিছু করতে পারতাম না, যারা আম জনতা হই আমরা। তো সরকারি যারা চাকরি নকরি আছে বা যারা পদে আছে তারা এটার বিষয়ে প্রতিবাদ করে না, কারণ তারা ঘর চলে, তারা বেলা মোটা অঙ্কের স্যালারি, আর এর কারণে তারা এটা বিষয়ে কিছু করে। বুঝো 20%-এ 5 কোটি থেকে 41 কোটি টাকা প্রফিটের মার্জিন গেছে, আর 100% বললে কত টাকা মার্জিনে আমার কোম্পানি, সেলের কোম্পানি উঠবো, চিন্তা করে দেখো। 12 कंपनियां, टाटा, महिंद्रा, हुंडई, टोयोटो, ये सब अब धीरे धीरे पूरी गाड़ियां इथेनॉल पर 100% फ्लैक्स इंजन पर आएगी। मेरे पास जो इनोवा गाड़ी है वो चलते चलते 60% बिजली तैयार करती है, 100% इथेनॉल पर है। और पेट्रोल की एवरेज में तुलना करेंगे तो पेट्रोल का रेट 25 रुपए लीटर आता है। इंपोर्ट सब्स्टिट्यूट, कॉस्ट इफेक्टिव, पोल्यूशन फ्री और इंडिजिनस। তানোর গাড়ি থেকে 60% বিদ্যুৎ উৎপাদন হয়, কিন্তু তানোর গাড়ি কোনটা? টয়োটা মিরাই, যেটা ভারত অ্যাভেলেবল না। ভারতের জনগণ এটার দাম কত তখন পর্যন্ত জানেনি, এটা স্পেশালি তানোর লাগে ইম্পোর্ট করা হয়েছিল। এখনো পর্যন্ত এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা, কিন্তু সব মানুষ এখানে লইতে পারবো না। যদি এটা লঞ্চ হয় কমসে কম 30 থেকে 35 লাখ টাকা, 40 লাখ টাকা এটা প্রাইস হইব। সাধারণ মানুষের নিতে পারবো না, সাধারণ মানুষের তো লয় 8 লাখ টাকা, 9 লাখ টাকা, 5 লাখ থেকে 10 লাখের ভিতরে গাড়ি লয়, যেটা পেট্রোলে চলে। এটা ইথনল যদি 100% করা হয় মানুষ চলবো কেন? 2 দিন পর পর ইঞ্জিন চেঞ্জ করতে লাগবে, 2 দিন পর পর পার্টস চেঞ্জ করতে লাগবে।
তার মেইন মুদ্দা হইলো তার সেলের কোম্পানির প্রফিট পৌঁছানো। এর কারণে তাই 100% ইথানল করতে 20% থেকে 20% ইথানল করার পরে মানুষের গাড়ির যে পরিস্থিতি পাঁচটা ভিডিওতে দেখতে পাচ্ছ। 100% ইথানল হওয়ার পরে মানুষের গাড়ির পরিস্থিতি কি তৈরি, মানুষের পরিস্থিতি কি তৈরি, গাড়ির মিটার ভিতরে দেখাইব এখনো পেট্রোলের মাইলেজ আছে ধরো 20 কিলোমিটার এখনো গাড়ি চলবো, 5 কিলোমিটার যাওয়ার পরে গাড়ি বন্ধ হয়ে দিব, 15 কিলোমিটার গাড়ি ঠক দিব। কারণ মানুষের নেক্সট পেট্রোল পাম্প যেটা আছে এটা চিন্তা ভাবনা করবো, আমার নেক্সট পেট্রোল পাম্প 15 কিলোমিটার দূরই আছে, আমি যা করতে পারবো। কিন্তু 10 কিলোমিটার আগে গাড়ি পেট্রোল পাম্পে গাড়ি বন্ধ হয়ে যাবো পেট্রোল পাম্প যাওয়ার আগে। কারণ অরিজিনাল যে পেট্রোলটা আছে 5 কিলোমিটার যাওয়ার পর্যন্ত পেট্রোল থাকবো, বাকি সব থাকবো ইথনল। ইথনলে গাড়ি চলতো না। করে গাড়ি আগে দিলাম মুক্তি চলা মুক্তিব গাড়ি গাড়ি ফিসে দিয়া। এটা নিয়ে দেশ আওয়াজ উঠাও ভাই, এটা নিয়ে আওয়াজ উঠাও। আর কত বিজেপির জ্বালা সহ্য করতে হয় দেশের জনগণ, এটা নিয়ে আওয়াজ উঠাও। যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে লাইক করে সাবস্ক্রাইব করিও এবং কমেন্ট করিও, জানাইও কার কিটা মন্তব্য আছে। कॉस्ट इफेक्टिव, पोल्यूशन फ्री और इंडिजिनस। मैं आप सबको आह्वान करूंगा कि आपके हजारों वर्कर काम करते हैं, सबके पास मोटरसाइकिल है। मैंने हीरो को ये रिक्वेस्ट की है कि क्या आप आपकी हीरो की जो पेट्रोल मोटरसाइकिल है ये फ्लेक्स इंजन में कन्वर्ट नहीं कर सकते क्या? इसकी भी किट आप तैयार करिए ताकि हमारी शुगर फैक्ट्री, हमारी इथेनॉल की फैक्ट्री डायरेक्ट अपने पंप डालकर इथेनॉल बेच सके।